কাল ছিল সানডে, তো কাল কিন্তু অল্প করে চিকেন আনা হয়েছিল। তো সেইটাকেই বলেছি মাসিকে একটু ভালো করে ধুয়ে দিতে, তারপরে কিন্তু আমি একটা দারুণ রেসিপির বানিয়ে নেব। তো তা মাসি সেই মতন কিন্তু ভালো করে আমাকে ধুয়ে ম্যারিনেট করে দিয়েছে। এরপরে কিন্তু আমি দেখো মাংসর আলুগুলোকে কিন্তু একটু জাস্ট ফ্রাই করে নিয়েছি অল্প করে, তারপরে কিন্তু তুলে নিয়েছি। আর ওই কড়াতেই যে অল্প একটু তেল ছিল, তো এটার মধ্যেই কিন্তু আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো অনেকটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি, তো একটু গ্রেভি গ্রেভি বানাবো, তাই জন্যই কিন্তু একটু পেঁয়াজটা একটু বেশি পরিমাণ নিয়েছি। তো আমি একটু এভাবে দিচ্ছিলাম, ছড়িয়ে ছিটেভাবে দিচ্ছিলাম, তারপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই যে নাড়াচাড়া করে নিলাম, তারপরে কিন্তু আদা, রসুন, নুন, হলুদ সব কিন্তু দিয়ে দিয়েছি। এগুলোই তো মাংসে লাগে। এমনিভাবে যদি তুমি চিকেন কষা খেতে চাও, তাই কিন্তু এভাবেই আমরা বানাই। তারপরে একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম, ব্যাস। তারপরে কিন্তু পুরো চিকেনটা একটু একটু করে দিয়ে দিয়েছি। লাস্টে আবার কী দিলাম, একটু টমেটো কুচি দিয়ে দিলাম, ব্যাস। টমেটো কুচি দেওয়ার পরে এরপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম, কারণ তখন একটু মনে হয়েছে কম দিয়েছি, তাই ভাবলাম এখন একটু দিয়ে দিই। ব্যাস। এবার কিন্তু সুন্দর করে কিন্তু মাংসটাকে কষাতে হবে, অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নেবো ধীরে ধীরে। যে দেখতেই পাচ্ছ, এক হাতে ক্যামেরা, এক হাতে মাংস নাড়া চলছে। এইভাবে কিন্তু আমি মাংসটা নেড়ে দিচ্ছি। তারপরে কি আলুগুলো দিয়ে দিচ্ছি। অনেকটা আমার কিন্তু কষা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম, নাহলে আবার আলু সেদ্ধ হবে না। ব্যাস, কষে রসে কিন্তু জল দিয়ে রেডি হয়ে গেছে আমার চিকেন কষা। দেখতেই